বিমানবন্দর চত্বরে ঢুকুর বোতল, ক্যান এবং কন্ডোমের প্যাকেট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। বিমানবন্দর চত্বরে এমন সামগ্রী কিভাবে পৌঁছলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বিরোধীরা। ঘটনাটা মালদা বিমানবন্দর এলাকার। জানা গিয়েছে বিমানবন্দর এলাকায় যত্রতত্র পাওয়া যাচ্ছে ঢুকুর বোতল এবং নিরোধের প্যাকেটের মতো সামগ্রী। ওই সমস্ত সামগ্রী কিভাবে বিমানবন্দর চত্বরে এলো, কী উদ্দেশ্যে নিয়ে আসা হলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই বিষয়ে বিজেপি নেতা তথা মালদা দক্ষিণের জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, যারা মানুষের আশীর্বাদে জিততে পারেনি তারা সোনার বাংলা গড়ার বিরুদ্ধে একটা চক্রান্তে নেমেছে। সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই এক। সরকার যাতে ঠিকভাবে চলতে না পারে, সরকারকে বদনাম করার জন্য ওইসব জিনিসপত্র ওই জায়গায় ফেলা হয়েছে। আমরাও দলগতভাবে নজর রাখছি, যারা এসব করছে তাদেরকে যদি হাতে নাতে ধরি তাহলে প্রশাসনের হাতে তুলে দেব, তারা কড়া ব্যবস্থা নেবে। কি বলছেন বিজেপি নেতা অজয় গাঙ্গুলি, শুনবো। দেখুন, প্রথম তো যারা সরকারের আশীর্বাদে, মানুষের আশীর্বাদে ভোটে জিততে পারেনি, তারা একটা সোনার বাংলা গড়ার বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। এবং এইটা তারা যে কোনো জায়গাতে আবাস যোজনা বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতা বলুন, যাই বলুন, তাতে এমন করে রাস্তায় নেমেছে এই সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই এক। সরকার যেন চলতে না পারে, সরকারের কিছুই ভালো নয়। কারণ সরকার 100 দিনে যেটা কাজ করেছে, এটা 5 বছরে কাজ করেছে, কিন্তু তাও আমরা মুখে বলছি না, আমরা বলছি প্রচুর কাজ বাকি আছে। এই সরকারকে খারাপ করার জন্য ফাঁকা মাঠ পত্র, খেলাধুলার মাঠ, এয়ারপোর্ট, এসব জায়গায় নোংরা জিনিসপত্র ফেলছে, নোংরামুক্ত কাজকর্ম করছে। তার অঙ্গ হিসেবে এয়ারপোর্টে এসব চলছে। এবং এয়ারপোর্টে এর আগে এগুলো চলতো না, চললেও কেউ এসব ছবি উঠিয়ে পাঠাতো না, কারণ তৃণমূল কংগ্রেস মনে হতো এগুলোর সঙ্গেই যুক্ত ছিল এই সংস্কৃতিতে। আমরা এই সংস্কৃতিতে যুক্ত না, রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী সবাই বলেছে। এখন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব তাদের যেন টহলদারি, ফাঁকা মাঠ, বাঁধের ধারে, এইসব জন্য বেশি টহলদারি হয়। তাহলে সরকারকে যারা মেলাইন করতে চাচ্ছে, সরকারকে যারা খারাপ করার চেষ্টা করছে, তারা এই কাজ থেকে বিরত থাকবে। আমরাও পার্টিগতভাবে নজর রাখছি, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত লোকজন এইসব করার চেষ্টা করছে, আমরা হাতে নাতে ধরলে কিন্তু প্রশাসনিকভাবে তাদের ব্যবস্থা করব। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকে মালদা এয়ারপোর্ট কেন্দ্রীয় সরকারের না, মালদা এয়ারপোর্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের জন্য অনেক বছরের জন্য লিজ নিয়েছে। আর লিজ নিয়েছে বলেই এখনো পর্যন্ত একটা টিনের ভাঙা ঘরই হয়ে আছে, আর কিছু হয়নি। অন্য রাজ্যে কেন্দ্র সরকারের কাছ থেকে এয়ারপোর্ট নিয়ে সেখানে বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি ব্যতিক্রমী একজন ব্যক্তিত্ব, সেই জন্য যে অবস্থায় নিয়েছে সেই অবস্থায় আছে। আমরা একটু মনিটরিং করে রং করছি, এই আর কি। এদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, ডাবল ইঞ্জিন সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা ছাড়া বিমানবন্দর চলতে পারে না। তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম এর ওপর দোষ চাপিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে যে কথা বলা হচ্ছে সেটা ঠিক নয়। প্রশাসন কি করছে, প্রশাসন চেষ্টা কেন করছে না, এটাতে আমরা কোনো রাজনীতি চাই না। কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ, শুনব। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মালদাতে তারা বলেছিল যে মালদার যে এয়ারপোর্ট রয়েছে সেটা পুনরায় চালু করবে, কারণ ডবল ইঞ্জিনের সরকার, কারণ কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া এয়ারপোর্ট চালু করা যায় না। তো পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকার সেটা চালু করার কথা বলেছিল, এখনও সে চালু হয়নি। এখন সেটার কী পজিশন সেই নেতৃত্ব বলতে পারে, বা পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রী তিনি বলতে পারবেন, এবং মালদা জেলার যারা তৃণমূল নেতৃত্ব তারা বলতে পারবেন। বর্তমানে মালদা এয়ারপোর্টে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হচ্ছে, নেশাগ্রস্ত মানুষরা ঘুরে বেড়াচ্ছে, দারুর বোতল সহ যেখানে সেখানে অন্যান্য নেশাগ্রস্ত জিনিস পড়ে রয়েছে, সেটা নিয়ে তাদের কোনো উচ্চপক্ষ নেই। কিন্তু কি করে এই ঘটনাটাকে তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা অন্যান্য দলের উপর দোষ চাপিয়ে বিজেপিকে বদনাম করার কথা বলছে, এটা ঠিক নয়। কারণ সরকারে কিন্তু তৃণমূল কংগ্রেস নেই, বা সরকারে সিপিএমও নেই, কংগ্রেসও নেই, সরকারে বিজেপি রয়েছে বর্তমানে। তারা এভাবে দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। তারা কি করছে, প্রশাসন কি করছে, কেন এটা বন্ধ হচ্ছে না?
বন্ধ করার চেষ্টা কেন করছে না? প্রশাসন মনে করলে সব কিছু করতে পারে। এর আগে তো আমরা এরকম অসামাজিক কাজ দেখিনি, বর্তমানে দেখছি কেন হচ্ছে। তাদের উচিত এটা দেখার এবং প্রশাসনকে বলা উচিত যে এই অসামাজিক কাজকর্ম এয়ারপোর্টের এলাকাতে চত্বরে চলছে সেটা বন্ধ করা, তা না করে দোষারোপ করা, রাজনীতি করা ঠিক নয়। আমরা চাই এটা বন্ধ হোক এবং যারা এগুলো করছে তাদেরকে ধরা হোক। কোনো রকম রাজনীতি আমরা চাই না, কিন্তু বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে। অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, যারা এই সমস্ত অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদেরকে চিহ্নিত করে আইনের মধ্যে এনে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করছি। কি বলছেন উজ্জ্বল সাহা, শুনব। আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত রাজ্য সরকারের পক্ষ থেকেও মালদার বিমান পরিষেবা পুনরায় চালু করার জন্য যথোপযুক্তভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমরা আশাবাদী যে অতি সত্বর এই বিমান পরিষেবা পুনরায় চালু হবে। এবং বিমান পরিষেবা চালু করার জন্য এক্সিস্টিং যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে ওখানে কিছু অসামাজিক লোক ওখানে ঘোরাফেরা করছে এবং কিছু অসামাজিক কাজকর্ম সেখানে হতেও পারে। তো আমরা ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা আমাদের যে কেন্দ্রীয় বিমান সংস্থা আছে, সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট আছে, তাদের কাছে আমরা অনুরোধ করব যে এক্সিস্টিং এয়ারপোর্টের সেফটি এবং সিকিউরিটি ইনশিওর করার জন্য এবং যারা এই সমস্ত অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে শাস্তিবিধান দেওয়ার জন্য আমরা জেলা প্রশাসন, সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের কাছে আমরা অনুরোধ করছি। বিমানবন্দর চত্বরে ঢুকুর বোতল, ক্যান এবং কন্ডোমের প্যাকেট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানবন্দর চত্বরে এমন সামগ্রী কিভাবে পৌঁছলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বিরোধীরা। মালদা বিমানবন্দর এলাকার ঘটনা, জানা গিয়েছে বিমানবন্দর এলাকায় যত্রতত্র পাওয়া যাচ্ছে ঢুকুর বোতল এবং নিরোধের প্যাকেটের মতো সামগ্রী। ওই সমস্ত সামগ্রী কিভাবে বিমানবন্দর চত্বরে এলো, কী উদ্দেশ্যে নিয়ে আসা হলো তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই বিষয়ে বিজেপি নেতা তথা মালদা দক্ষিণের জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি বলছেন, যারা মানুষের আশীর্বাদে জিততে পারেনি তারা সোনার বাংলা গড়ার বিরুদ্ধে একটা চক্রান্তে নেমেছে। সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই এক। সরকার যাতে ঠিকভাবে চলতে না পারে, সরকারকে বদনাম করার জন্য ওই সমস্ত জিনিসপত্র ওখানে ফেলা হয়েছে। আমরাও দলগতভাবে নজর রাখছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।